আসসালামু আলাইকুম। আমার নাম সুমি। আমার বয়স 22 বছর। আমি এসেছি রাজশাহী নওগাঁ থেকে। আমি এক গরিব অসহায় ঘরের মেয়ে। আমার বাবা নেই, মা আছে। যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না, তাই ভাইদের কাছে আসা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? সুমি। সুমি। দেশে বাড়ি কোথায়? রাজশাহী নওগাঁ। রাজশাহী নগর। পরিবারে কে কে আছে আপু? পরিবারে আমার মা আছে, ছোট একটা ভাই আছে, আর আমি আছি। আপনার বাবা নেই? না। আচ্ছা আপু, তো আপনি আমাদের মিডিয়াতে পাত্রের জন্য এসেছেন। জি। আচ্ছা, কিরকম পাত্র চাচ্ছেন আপনি? সে যেমনই হোক, তার মনটা যেন ভালো থাকে, সেদিন আমাকে ভালোবাসা দিয়ে রাখতে পারে। তার জীবনে, সারা জীবনে আমি ওটা মনের মাসে আমার জীবনে চাই। ভালো একটা মনে মাও চাচ্ছেন? জি। আচ্ছা, তার বয়সটা কিরকম হতে হবে আপু? বয়স যেমনই হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। 40-50 হলে সমস্যা নেই? না। আচ্ছা আপু, এরকম ভাইয়া তো সিঙ্গেল থাকেন, তাদের বিয়ে, ওয়াইফ মারা যায় অথবা পরে কি করে চলে যায়, জি। বাচ্চা কাচ্চা থাকে, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন? জি। বাচ্চা কাচ্চা রাখতে পারবেন আপনি? হ্যাঁ, পারবো। আচ্ছা, আপনি কি আগে বিয়ে হয়েছিল? না। বিয়ে হয়নি। আচ্ছা, আপনি কি যদি বিয়ের পর কি সংসারটা গুছিয়ে রাখতে পারবেন? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কোনো ভাই, প্রবাসী ভাই যদি আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে বিয়ে করতে চায়, কারণ তারা আসতে পারবে না, যে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, যদি বলে বিয়ের পর যদি বলে নিজে বাবা বাড়ি থাকতে, তো উনি 2-3 বছর পর দেশে আসবে, আপনি থাকতে পারবেন? হ্যাঁ, পারবো, সমস্যা নেই কোনো। আচ্ছা আপু, আপনি বর্তমান কোনো কাজকর্ম করছেন? পরিবার যেহেতু আপনার বাবা নেই, তো আর্থিক সহযোগিতার জন্য কোনো কাজকর্ম করছেন আপনি? না, আমি করি না, আমার মা করে। আমার মা বাসা বাড়িতে কাজ করে, এভাবেই আর কি চলে। তো আপনি করছেন না, তাই তো? না। আচ্ছা, কোনো ভাই যদি বিয়ের পর আপনাকে কোনো একটা ব্যবস্থা করে দেয় যে কর্ম করে খাও কিছুদিন, উনি দেশে আসবে, আপনি করতে পারবেন? হ্যাঁ, পারবো। পারবেন তো? আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি সুমি আপুকে বিনা যৌতুকে ওনাকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবেন, আমরা সুমি আপুর সাথে যোগাযোগ করে দিব। এটা আবার বলছি, এটা সুমি আপুর কোনো পার্সোনাল ফোনের নাম্বার না, এটা হচ্ছে আমাদের অফিস চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আচ্ছা আপু, অনেক ভাইরা আছে দেখতে কালো হয়, যেহেতু বলতে আমি বয়স বেশি হলে সমস্যা নেই, কারণ ওনারা প্রবাসে থাকে, রোদে কাজ করে, গায়ের রং পুড়ে যায়, কালো কালো রং হয়ে যায় গায়ে। এরকম লোককে মানাবে, যেহেতু আপনি সুন্দর মানুষ? অবশ্যই মানতে মানবো। আপনার কোনো সমস্যা নেই? না। আচ্ছা, বিয়ের পর কি আপনি কি স্বামীকে নিয়ে আলাদা খাওয়ার কোনো ইচ্ছা আছে, নাকি শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবেন? আমার স্বামী আমাকে যেরকম রাখবেন সেরকমই থাকবো। যেভাবে রাখবি সেভাবে থাকবেন? জি। আচ্ছা আপু, অনেক মেয়েরা আছে বিয়ের পর শ্বশুর শাশুড়িদের ভালো ব্যবহার করে না, কারণ অত্যাচার করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আপনি করবেন কিছু না, এরকম? এগুলো আমি করবো না। তারা আমাকে ভালোবাসবে, আমি তাদের ভালোবাসবো। শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন? জি। আচ্ছা, তার বাচ্চা কাচ্চা থাকলে নিজের বাচ্চার মতন দেখে শুনে রাখবেন? হ্যাঁ, কারণ রাখবো। অনেক ভাইরা বিয়ে করতে চায় মূলত তাদের বাচ্চা কাচ্চার জন্য, জি। কারণ একটা মা দরকার, একটা বাচ্চা কাচ্চা বড় করতে মায়েরই দরকার পড়ে, বাবা বেশি একটা বড় করতে সময় দিতে পারে না, মাই সমস্যা বড় নাই, করতে হয়, আমি সংসার আমার আগুচ্ছে রাখতে হয়। তার তার ছেলে মেয়ে আমি আমার সন্তানের মতো মানুষ করবো আমি। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আপনার মনে মনোযোগী দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।